আমার জীবনের চরম দুর্দিনের সময়ে কণা ম্যাডাম আমার সাহায্যের জন্য আজীবন আমি কৃতজ্ঞ থাকবো। লিগাল এইডের মাধ্যমে আমার মতো অসহায় নারীরা জন্য বিনামূল্যে আইনি সহায়তা পায় সেই নিবেদন। এ কান্না কষ্টের নয়, এ কান্না আনন্দের। যখন কোনো কুল কিনারা ছিল না, ঠিক সেই সময় পাশে দাঁড়িয়েছিল যশোরের লিগ্যাল এইড। যখন বেঁচে থাকা দায় হয়ে পড়েছিল, তখন আশার আলো হয়ে বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছিল তারা। এই ঋণ যেন ভোলার নয়। মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নিজের বক্তব্য দিতে গিয়ে সকলের সামনে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সেলিনা আক্তার তুলি। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খানম। তুলির আবেগঘন বক্তব্যে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পুরো সভাকক্ষ। শুধু তুলি নন, গত এক বছরে যশোরের লিগ্যাল এইডের মাধ্যমে 913 জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 1220 জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। একই সময়ে আদালতে মামলা দায়ের না করে আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে 348টি বিরোধ মীমাংসা করেছে জেলা লিগ্যাল এইড কমিটি। অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ নিশাত সুলতানা। এর আগে দিবসটি উপলক্ষে সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খানম। উদ্বোধন শেষে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাদ্যের তালে তালে র্যালিটি শহরের উকিলবার মোড় ও দড়াটানা হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, সাধারণ ও দুস্থ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম একটি বৈপ্লবিক পদক্ষেপ। এ সময় আইনি সহায়তা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক ডক্টর আতাউর রহমান, স্পেশাল জেলা জজ SM নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক MA গফুর, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, দেবাশিস দাস, কাজী ফরিদুল ইসলাম এবং ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবির। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পক্ষ থেকে যশোরের জাবির ট্র্যাজেডিতে নিহত সোহানুর রহমান শিহাবের মা বক্তব্য দেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল জজ চয়নবালা ও সিভিল জজ বৈশাখী রানী কর্মকার। অনুষ্ঠানের শুরুতেই যার কথা তুলি উল্লেখ করেছিলেন, সেই তুলিকেও সম্মাননা প্রদান করা হয়। কর্মদক্ষতায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে নারী ক্যাটাগরিতে কামরুন নাহার কণা এবং পুরুষ ক্যাটাগরিতে হাবিবুর রহমানকে পুরস্কৃত করা হয়। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।